তারাপীঠের প্রধান সেবায়িত স্ত্রীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারাপীঠ এলাকায়। বড়দিন মন্দির চত্বরে এই নিয়ে খানিক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায় অসুস্থ ছিলেন। তার অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তাই রামপুরহাটের একটি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসক তথা তৃণমূলের এমএলএ অশোক চ্যাটার্জির অধীনে সেবায়িত স্ত্রী ভর্তি হয়েছিলেন। সোমবার অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয়। তারপরেই অপারেশনের টেবিলেই মারা যান সেবায়িত স্ত্রী। এরপর অভিযোগ ওঠে, চিকিৎসক এমএলএ অশোক বাবু নাকি মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার করেছিলেন, সেই কারণেই রোগীর মৃত্যু হয়। তাই বড়দিনের দিন তারাপীঠ মন্দির চত্বরের সেবায়িতরা বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানান। তারাপীঠের প্রধান সেবায়িত তারাময় বাবুও এদিন অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় চিকিৎসক অস্ত্রোপচার করার কারণেই তার স্ত্রী মারা গিয়েছেন। ব্যাপার হচ্ছে, আমি ডাক্তারবাবুর কাছে একটা গাইনির প্রবলেম নিয়ে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম। তা আজকালকার দিনে যেটা ওষুধে হয়, কিন্তু উনি আমাকে বুঝিয়ে সেই ওয়াশিং রাস্তায় নিয়ে গেছিলেন। বলেছিল সকাল 7টা আসবে, 9টা 9:30 বাড়ি চলে যাবে। এটা কিছু আমার বড় সমস্যা না। কিন্তু আমি জিতিরত তার কথা মতো সোমবার দিন পৌঁছেছিলাম। পৌঁছে নিয়ে গিয়ে সে অপারেশন আমাদেরকে ঢোকানোর পর আমার কাছে বললো যে অপারেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এসে আমাকে ঘরের কোণে এসে টাকা নিয়ে নেওয়া হলো। তারপরেই আমার কাছে খবর এলো নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে আমার স্ত্রী। কিন্তু এটা আমার মনে হয় পুরোপুরি অভিনয় করে রাখা হলো। যেটা আধ ঘন্টার জন্য জীবনে বললো, সেটা কিন্তু সারা জীবনের জন্য বুঝতেই পারছেন, 2 ছেলে পাশে দাঁড়িয়ে আছে, আমি আছি। তা আমাদের পক্ষে কত কষ্ট, সারা জীবনের জন্য চলে গেল। আমি নিজেকে এখনও ঠিক করতে পারিনি এই 2টো ছেলে নিয়ে। ঘরে গার্জেন বলতে ওই ছিল। তা মানুষের জীবন নিয়ে যদি এরকম খেলা হয়, তাহলে আমি কি করব? আমি অনেক খবর পেয়েছি, অনেক টাকার জন্য অনেক পেশেন্ট ওখানে কিন্তু চলে গেছে। এবং তারপরেও যে খবরটা পেলাম সেটা খুব মারাত্মক, যে ড্রিঙ্কস করে উনি অপারেশন করেছেন। তো এটা সম্ভব? তাই এটা কোনোদিন মনে নিতে পারছি না। যদি ওনার শরীর খারাপ ছিল, উনি বলতে পারতেন, কিছু সাজেশন দিতে পারতেন, কিন্তু এইভাবে একটা মানুষের জীবনকে কেড়ে নিল। এটা আশা নার্সিংহোমের ঘটনা। চিকিৎসা হচ্ছে অশোক চ্যাটার্জি। উনি এইসব করেছে এবং বহু পেশেন্টের এরকম করেছে। আমার একটাই অনুরোধ, যে 8 জন পেশেন্টের কোনো ক্ষতি না হয়। এটা আমরা একটা চাইছি যে ওনার শাস্তি চাইছেন। না, আমি যেটা খবর পেয়েছি, চিকিৎসক সাধারণ অবস্থায় ছিলেন না। কিন্তু এটা তো একটা ভয়ানক জিনিস চিকিৎসা শাস্ত্রে। এটা একটা ভয়ানক জিনিস যে একটা ডাক্তার একটা ওয়াইন খেয়ে ড্রিঙ্কস করে এসে সে পেশেন্টের টেবিলে কে শেষ করে দেবে। এটা কোন মানুষ মানবে? কারণ উনি তো বুঝতে পারছেন না যে একটা মেম্বার চলে যায়, একটা ফ্যামিলি চলে যায়, শুধু একজন শেষ নয়, সে তার পরিবারের সবাই শেষ হয়ে যায়। এরকম অনেক ফ্যামিলি আছে যে গার্জেন যারা রোজগার করে, যারা করে, এরকম অনেক ফ্যামিলি আমি খবর পেয়েছি, জানতে পারছি। তা এটা তো ঠিক মেনে নেওয়া যায় না, এটা মেনে নিতে পারছি না। চিকিৎসক হার্ট অ্যাটাকে নাটক করেছে, বলছে বারবার স্ট্রোক হচ্ছে, বারবার হচ্ছে, কিন্তু সেটা মনে হয় ঠিক। একটা সুস্থ পেশেন্ট, যেটা এটা কি ডাক্তারের চেম্বারে হয়, ওষুধে হয়, সেটা ওটির মধ্যে এটা সম্ভব কি করে? সেই ওটিগুলো কারা চালাচ্ছে, অ্যানেস্থেসিয়া কারা করছে, ওটির চেম্বারে কারা উপস্থিত থাকছে, এগুলো যাচাই দরকার আছে। কারণ সেখানে একটা মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। সেখানে লিখিত অভিযোগ করিনি, লিখিতভাবে অভিযোগ করব, জানাবো, সব মহলকে আমি জানাবো। কারণ আমি দেখছি মানুষ কেউ খুশি না, মানুষ সবাই চাইছে বিচার হোক। কারণ এরকম বহু ঘটনা এরকম ঘটেছে, মানুষ এবার বিচার চাইছে। ডাক্তারের বেপরোয়া, ব্লাড আর কেটে দিয়ে রক্তক্ষরণে মারা গেছে, বেপরোয়া ডাক্তার। তো এবার কি বলবো? কথা না, এগুলো জানায়নি, কিছু বলেনি। কারণ আমরা পেশেন্টের সিচুয়েশন দেখে করবো। তো আমার যদি 7 দিন আগে প্রেশার নর্মাল থাকে, 7 দিন পর তো হাই প্রেশার হতেই পারে। এত বেপরোয়া ভাব আসবে কেন একটা চিকিৎসা? না, আমার কিছু না, শুধু আমি শুধু বাইরে থেকে খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে ভিতরে। এত ছোটাছুটি কেউ জানাচ্ছে না যে কি অবস্থা। কোনো না, ছোটাছুটি করছে কারা? ছোটাছুটি করছে ড্রাইভাররা, জলবয়, তারা এসব বাইরে। বাইরে পেমেন্ট নিয়ে নিল এবং খবর এলো আমার কাছে যে পেশেন্টের অপারেশন হয়ে গেছে, এখনই বেডে আসবে, আপনি পেমেন্টটা করুন। ভর্তি করেছে 10-20 মিনিটের মধ্যেই বললো যে অপারেশন হয়ে গেছে, পেমেন্ট নিয়ে নিল। ভর্তি 9টার সময়, আমি গেছিলাম সকাল 7টায়, 9টার সময় নিয়েছিল। ও সারাদিন ধরে ওই নাটকটা চললো। তারপর 3-4 ঘন্টা পরে
হয়তো আমার মনে হয় যে পাইপ লাইন এ করে কিছু শ্বাস প্রশ্বাস আমাদেরকে দেখিয়েছিল মেডিকেল লাইনে, হয়তো হয়তো দেখা যাচ্ছে অসেন্টেবলি মারা গেছে। ডাক্তার অশোক চ্যাটার্জি। ব্যাপার হচ্ছে তখন মানসিক অবস্থা আমাদের এমন ছিল যে হাত পা নড়ছিল না, মানে একে আমি বাড়ির কথা চিন্তা করে করে তারপর এত বড় ভুল যে উনি করবেন সেটা তো স্বপ্নে আমি ভাবতে পারিনি। আমরা অনেক জায়গা থেকে খবর পেয়েছি যে এটা দুর্ঘটনার মতো ঘটে গেছে, কারণ এটা মারা যাওয়ার কথা নয়। কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো পেশেন্ট মারা যায় না, যেগুলো ডাক্তার পাশের চেম্বারে করে ওষুধে যায়, সেটা একটা ওটির মধ্যে কী করে মানে ভীষণ বেপরোয়া ভাব, তার জন্য এগুলো ঘটেছে। হ্যাঁ, এটা তো আমি সব জানতে পারছি, প্রচুর ঘটনা ঘটেছে, সেখান থেকে তো কোনো শিক্ষা নেয়নি, শিক্ষা হয়নি, আজও রমরম করে চলছে। না না, সেটা আমি বলতে পারি, এটা সাধারণ মানুষ হিসাবে আমি বলছি, এটা সাধারণ মানুষ হিসাবে, মানে মানুষ দেখুন, শাসক দলই বলুন যে দলের বলুন, মানুষের ক্ষতি কোনো শাসক দল চাইবে না, দু একজন চাইতে পারে ক্ষতি হোক, কিন্তু শাসক দল তো কোনো দিন চাইবে না মানুষের ক্ষতি, কারণ মানুষকে নিয়ে তারা চলে, মানুষকে নিয়ে মানুষের কথা তাকে চিন্তা করবে। দু একজন খারাপ হবে, তারপরে শাসক দল তো খারাপ হতে পারে না, কারণ শাসক দল চাইবে না মানুষের ক্ষতি হোক, আর যে মানুষকে নিয়ে তারা সবসময় বড় বড় চিকিৎসা সব করে দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত ভুল কেন নেবে তারা? তাই সবাই তো চাইছে যে তার বিচার হোক। আমি তো বার্তা, কিন্তু মানুষ যেন না যায় সেখানে, অশোক চ্যাটার্জির আশা নার্সিংহোমে, সেখানে যেন কেউ না যায়, কারণ আমার মতো লোকের যে এত ক্ষতি করতে পারে, সাধারণ মানুষ রামপুরহাট, হ্যাঁ, যে রামপুরহাট আশা নার্সিংহোম, যদি আমার মতো মানুষের সাথে এরকম মিসগাইড হয়, তাহলে সাধারণ মানুষ কোন ভরসায় যাবে? হ্যাঁ, তারা তো যাবে সুস্থ হয়ে আসার জন্য, সেখানে যদি মৃত্যুর দুঃসংবাদ নিয়ে আসে, হ্যাঁ, লিখিত অভিযোগ করব, সেটা দেখে আমি আমার বাড়ির গার্জেন সব আছে, তাদের সাথে মতামত নিয়ে আমি করবো। আমি চাইছি যে মানুষের আর যেন ক্ষতি না হয়। শ্রদ্ধার সাথে আসেন, এরকম মতো মানুষের সাথে যদি এই একটা নক্করজনক কাজ হয়, তাহলে যে মানুষ খেটে খাওয়া, তার ফ্যামিলির উপরে কত বড় নক্কর জিনিস ঘটতে পারে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রশাসনের কাছে করজোরে নিবেদন করছি, নার্সিংহোম আজ এখনই বন্ধ হোক। আমি প্রথমেই বলবো, আমরা সব মায়ের সেবাই এবং পূজারী। তো আমাদের মাননীয় মন্দির কমিটির সভাপতি শ্রী তারাময় মুখোপাধ্যায়ের অকালে এবং অযথা ওনার স্ত্রীকে ওনাকে হারাতে হয়েছে। সেই জন্য আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। আমরা প্রতিবাদ রূপে প্রশাসনের নজরে আনতে চাইছি যে আমাদের সভাপতির স্ত্রীকে যেভাবে ওনার সঙ্গে অন্যায় হয়েছে সভাপতির স্ত্রীর সঙ্গে, এবং উনি আজ আমাদের মধ্যে নেই। তো আমি আবেদন করব প্রশাসনের কাছে যে এই ব্যাপারে আমি আপনাদেরকে পরবর্তী পর্যায়ে সব কিছু বলবো ডিটেলে, যে ঘটনাটা কী ঘটেছে। আমাদের সভাপতি মশাই তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রীর আনওয়ান্টেড একটা প্রেগনেন্সি ছিল। তো আমরা বিশেষজ্ঞদের কাছ থেকেও এই ব্যাপারে পরে পরামর্শ নিয়ে জেনেছি যে সেটা কেবলমাত্র একটা ট্যাবলেটেই ঠিক হয়ে যেত, কিন্তু আমাদের মাননীয় হাসন বিধানসভা কেন্দ্রের এমএলএ উনি আবার ফিমেলদের ডাক্তার, তো উনি এই ব্যাপারটাকে মেডিসিনে যেটা ক্লিয়ার হবে সেটা না করে উনি ওটাকে অপারেশনের টেবিলে নিয়ে যান, এবং অপারেশনের টেবিলেই আমাদের সভাপতি মশাইয়ের স্ত্রী উনি প্রাণত্যাগ করেন। এবং এই সময়টা খুবই কম সময়। তার আগেও আমাদের সভাপতি মশাই ওনার সঙ্গে কনসাল্ট করেছিলেন যে এটা কী করা যায়। তো উনি বলেছেন কোনো চিন্তার কিছু নেই, 10 মিনিটের ব্যাপার, আমি সব করে দেবো, তোমরা ওনার জানাশোনাও বটে, তোমরা চলে এসো। তো তারপরে পরবর্তী সময়ে আমরা যখন আমাদের সভাপতি স্ত্রী এক রকমের মানে অসময় চলে গেলেন বা চলে যেতে বাধ্য হলেন, তখন আমরা সব নানান জায়গা থেকে খবর পেয়েছি যে এই রকম ঘটনা ওই ডাক্তারবাবু আগে অনেক ঘটিয়েছেন। এবং আপনাদেরকে আমরা সবাই জানাচ্ছি, প্রশাসনের নজরেও নিয়ে আসছি, যারা ভুক্তভোগী তারাও এখানে অনেকে আছেন, তারাও আপনাদেরকে জানাবেন যে তাদের সঙ্গে কী ঘটনা ঘটেছে। আমাদের হাসন বিধানসভা কেন্দ্রে এমএলএ এবং স্বনামধন্য গাইনোলজিস্ট ডক্টর অশোক চট্টোপাধ্যায় উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন। তো আমরা প্রশাসনের কাছে আবেদন করছি সেবায়তদের তরফ থেকে, মন্দিরের সেবায়তদের তরফ থেকে,
যে ব্যাপারে একটা বিহিত কিছু করা হোক। যদিও অভিযুক্ত চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি নাকি অস্ত্রোপচারই করেননি। 7 বছর আগে আমার বাচ্চা হতে যায়, আমার স্ত্রীর আগের দিন ভর্তি করা হয়, পরের দিন সকালবেলা বাচ্চা হওয়ার সময় বলছে যে সুগার হয়ে গেছে, তো সুগার টেস্ট কিচ্ছু করেনি, বাচ্চাটা মারা যায়। কোনো টেস্ট কিচ্ছু করেনি। তো জিজ্ঞেস করলাম তো টেস্ট করবেন, টেস্ট করা হয়নি, আপনি এখনই বর্ধমান নিয়ে যান, এখানে রাখা যাবে না, এখানে বর্ধমানে নিয়ে যান, আপনি এখানে রাখা যাবে না। আমার সদস্য ওখান থেকে বার করে দেওয়া হয়, বলছে আপনাকে টাকা লাগবে না, পয়সা করি কিচ্ছু লাগবে না এখানে। আমি কি টাকার জন্য ওখানে গেছিলাম? আশা নার্সিংহোম, অশোক চ্যাটার্জি নার্সিংহোম, অশোক নিজে আমাকে বলেছিল এটা রীতিমতন মারা, এটা শাস্তি চাই সবাই। এটা অনেকের সঙ্গে করেছে। আমাদের আর একটা ছেলে ছিল, তার পা নেই, কোনো টেস্ট করে না, শুধু নিজের পয়সার হলে হলো। রোগীদেরকে মেরে দিচ্ছে। হ্যাঁ, তা উনি ওই বিধায়কের নিয়ে তারপর উনি ড্রিঙ্কস করে নাকি শুনেছি নাকি ড্রিঙ্কস করে হয়, আর তারপরে উনি পুলিশ কেন ডাকলেন? সবচাইতে বড় কথা ওনার মানে সেই টাইমে নার্সিংহোমে পুলিশ কেন ডাকলেন? পুলিশ কিছু ডাকলেন, তাহলে নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছেন, তার জন্য পুলিশ ডেকেছেন। নার্সিংহোম থেকেও তখন ডেড বডি বেরোয়নি, তখনই তার আগে উনি কারণ উনি এমএলএ, পুলিশ ডাকতেই পারেন, এমএলএর কথায় পুলিশ চলে গেছে। হ্যাঁ, এমএলএ তো আমরা চাইছি ওর শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক, সাজা হোক, এবং ওর এমএলএর পদটাও খারিজ হোক। কোনো লোক এই অন্যায় শিকার যেন না হয়। শাস্তি হোক, সবাই শাস্তি চাই, সবাই শাস্তি চাই। অশোক চ্যাটার্জি প্রধান সেবায়িত স্ত্রীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তারাপীঠ এলাকায়। আমি মন্দির কমিটির কোষাধ্যক্ষ। তো আমাদের যেটা দাবি সেটা হচ্ছে উনি তো ডাক্তারের থেকে কসাই বেশি, তো কসাই যাতে আর কোনো মানুষকে এরমভাবে প্রাণ নিতে না পারে তার জন্য ওনার ডাক্তারি লাইসেন্সটা কেড়ে নেওয়া হোক। উনি এর আগে আমাদের পাড়ারই একটি বাচ্চা যে আজীবনকাল একটি পা নিয়ে বেঁচে থাকবে, আপনারা খবর নিয়ে দেখবেন যে টেস্ট করা হয়, টেস্টের নামটা আমি মনে পড়ছে না, যেটা 3 মাসের ভ্রূণ থাকতে টেস্ট করে, সেই সব টেস্ট উনি করেন না বা এর ধার ধারেন না, টাকার লোভে উনি এসব করেন না। উনি ডাইরেক্ট বাচ্চাটা জন্ম নিল, তা দেখা যাচ্ছে তার একটা পা নেই, তার তো কোনো অপরাধ নেই, অপরাধ সেই আমাদেরই সেবায়িতের মধ্যে। এর আগে বহুদিন আগে আমরা যখন ছোট তখনও শুনেছিলাম ওই রকমই একটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে একজনকে উনি মেরে ফেললেন, এই সেম কেস, একই রকম কেস, একই রকম। এবং ওনার এর আগেও আসা নার্সিংহোমে বহু ভাঙচুর হয়েছে। যেহেতু আমাদের ভারতবর্ষ সংস্কৃতি সম্পন্ন দেশ, সুশিক্ষিত মানুষের বাস, ঝামেলা ঝঞ্ঝট করে না বলে উনি এরকমভাবে আছেন। তা আমার আবেদন রাজ্য প্রশাসন বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একান্ত আবেদন যে ওনার চিকিৎসা করার ক্ষমতাটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে মনে হয় এরকম অঘটন থেকে বহু মানুষ বেঁচে যাবেন। ওনার চিকিৎসা করার ইচ্ছা ওনার খুব কম, উনি চিকিৎসা করার থেকে অন্য কারণে পয়সার দিকে বেশি ছুটছেন। মানে ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি, আজকে একজন ডাক্তারের বিরুদ্ধে আমাদেরকে বলতে হয়েছে যে সে ডাক্তারি করছেন না, উনি কসাইখানা চালাচ্ছেন। অভিযোগ যে আমাদের মন্দির কমিটির প্রেসিডেন্ট তারাময় মুখোপাধ্যায়, তার স্ত্রী, তাকে একটা বললে যে একটা ছোট্ট ট্রিটমেন্ট আছে, মানে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে একটা অপারেশন আছে, সেটা করেই 8 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই বলে তাকে সে নিষ্পাপ প্রাণটা সেই উনি গেলেন ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু যাওয়ার পর দেখা গেল যে 10 মিনিটের যে ট্রিটমেন্টটা, যে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ওখানে কিন্তু এক্সপায়ার হয়ে গেল ভুল ট্রিটমেন্টের জন্য। উনি ভুল ট্রিটমেন্ট করলেন, ভুল ট্রিটমেন্টের জন্য একটা নিষ্পাপ প্রাণ মারা গেলেন, একটা সংসার বেঁচে গেলেন। আমরা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। অপারেশন অসুখ যে ডাক্তারবাবু যিনি ছিলেন ওখানে অসুখ উনি করেছেন, নার্সিংহোমের যিনি মালিক ওনার, উনি এরমভাবে কত ঘটনা ঘটেছে তার ঠিক নেই। আজকে যে এই ঘটনাটা ঘটলো, আজকে একটা যে আমাদের সেবায়িতদের মধ্যে সংসার নষ্ট হয়ে গেল, আমাদের মন্দির কমিটির প্রেসিডেন্ট তারাময় মুখোপাধ্যায় তার স্ত্রী অকালে চলে গেলেন। এর ব্যবস্থা না হলে আমরা তো বৃহত্তর আন্দোলন বলতে গেলে মন্দির থেকে আমরা শুরু করব। আমরা অভিযোগ ডিএমকে করব, এসপিকে করব, আপনার নবান্নে করব, সিএমকে করব। আমরা শোকার্ত ছিলাম, আমরা সেজন্য করে উঠতে পারবি, সিএমকে করব না। বিধায়ক বলে উনি সব একটার পর একটা ঘটনা ঘটে যাবেন আর মানুষকে মেনে নিতে হবে, এটা তো বিধায়ক নয়। আমরা নিশ্চয়ই জানাবো, সবাইকে জানাবো। হ্যাঁ, চিকিৎসা গাফলতি 100%, চিকিৎসা গাফলতির জন্য মিথ্যে, চিকিৎসা গাফলতি চিকিৎসা গাফলতি না, সেই সব নয়। পুজো আমরা তো বলছি, আমরা তো আন্দোলনই নামবো। এর ব্যবস্থা না হলে আমাদের তো ব্যবস্থা নিতেই হবে। কেন একটা ঘটনা ঘটে গেলেন, একটা অপারেশন করতে গেলেন, সেই 10 মিনিটের অপারেশন, তার থিয়েটারে ওখানেই ওই অপারেশন যে রুমে সেখানেই মারা গেলেন। এটা অপারেশনের দরকার নাই, একটা মেডিসিনই হয়ে যেত, একটা ছোট্ট ওষুধেই
সেটা মানে টাকার জন্য, উনি টাকার জন্য সবাইকে অপারেশনের জন্য নিয়ে চলে যাচ্ছে। আমরা ওর নার্সিংহোম যাতে বন্ধ হোক এবং নার্সিংহোম যে লাইসেন্সটা কাটা হোক, ডাক্তারের সেই ব্যবস্থা আমরা চাচ্ছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।